নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি শেয়ার করতে। দেখো, খাসির মাংসের পাতলা ঝোল রেসিপি শেয়ার করব। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। তো দেখো, এখানে কেটে নিয়েছি আলু আর একটু পেঁপে রেখেছি। আলুটা বড় করে কেটেছি আর পেঁপে কেটে নিয়েছি। আর এদিকে দেখো, আমি মাংসটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আমি 500 গ্রাম মতন খাসির মাংস নিয়েছি। তো দেখো, আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলুটা একটু ভেজে নিলে খেতে একটু ভালো লাগে বেশি। একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আলুতে। আলুটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। যেমন দেখো, একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এখানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ আছে। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 3টে টমেটো। আদাটা একটু বেশি, রসুনটা একটু কম, আর নিয়েছি 3টে ছোট এলাচ আর একটুখানি দারচিনি। এবার বন্ধুরা দেখো, আলুটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা কড়াইয়ে দিয়ে দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি সবটা। এবার একটু আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আমার রান্নায় যতটা দরকার হবে আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। সুন্দর করে কষবো এবার মশলাটা পেঁয়াজের সাথে। এখনই বেরোতে আরম্ভ হয়ে গেছে মশলা কষার গন্ধ। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে এসছে, প্রায় 5 থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি এতে মাংসটা দিয়ে দেব। দেখো, এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মশলার সাথে মাংসটা আমি একটু কষে নেবো হালকা করে, দিয়ে আমি জল দেব। আমি রান্নাটা কিন্তু কোনো প্রেসার কুকারে করব না, আমি কড়াইতেই করব, কিন্তু খুব সুস্বাদুও হবে এবং মাংসটা নরমও হবে। আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখন দিয়ে দেবো আমি কাঁচা পেঁপেটা। দেখো, কাঁচা পেঁপেটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে এটা ঢেকে দেবো। মাঝারি থেকে কিছুক্ষণ মাঝারি রাখবো, তারপরে আমি লো ফ্লেম করে দেবো। বন্ধুরা, এটা 35 মিনিটের মধ্যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পেঁপেটা দেওয়ার জন্য তাড়াতাড়ি একটু সিদ্ধও হবে। আর যদি পেঁপে তোমরা না দাও তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমরা ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে নেবে যখন মাংসটা কষাবে। তারপরে, আমি জানি তোমরা সকলেই জানো, তবুও একবার বলে দিচ্ছি, যারা নতুন শিখছো রান্না, প্রথমে হাই ফ্লেমে
মশলাটা কষিয়ে হাই করবে, তারপরে হাই এবং মাঝারি করে মশলাটা প্রথমে কষাবে, তারপরে মাংসটা দিয়ে মশলাটা সাথে মাংসটা কষিয়ে নেবে হাই ফ্লেমে। কারণ মাঝারি কিংবা লো ফ্লেম করলে মাংস থেকে অনেক সময় মাংসের একটা জুস বেরিয়ে আসে। তারপরে যখন জল দিয়ে সিদ্ধ করবে তখন ফ্লেমটা একটু বাড়িয়ে তারপরে মাঝারি আর নেবু আঁচে রান্নাটা করবে। সিদ্ধ করার জন্য নেবু আঁচটা সব থেকে বেস্ট। সময় যদি বেশি থাকে হাতে তাহলে নেবু আঁচেই করবে, আর যদি সময় কম থাকে নেবু আর মাঝারি এই দুরকমভাবে মাংসটা রান্না করে নেবে। ঢেকে দিলাম, আমি মাঝে মধ্যে দেখে নেব। দেখো আমার ফ্লেম কিন্তু এখন মাঝারি করা আছে। বন্ধুরা দেখো এখন মাছ পজিশন ফুটছে। টমেটো দেওয়ার জন্য ঢাকাটা খুললাম, একটু নেড়ে দেবো হালকা করে, আর দিয়ে দেবো আমি টমেটোটা এখন দিয়ে দিলাম। 3টে টমেটো নিয়েছিলাম, একটা আমি পেস্ট করে দিয়েছি মশলার সাথে, আর 2টো আমি এখন দিয়ে দিলাম। এবার আমি আবার ঢেকে দেব। দেখো বন্ধুরা রান্নার তেল কি সুন্দর ছেড়ে দিয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আমি গ্যাস বন্ধ করে দিলাম, তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সুন্দর দেখতে হয়েছে। তো আমার হয়ে গেল আজকে খাসির মাংসের পাতলা ঝোল রেসিপি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি সকলের পছন্দ হবে।